হাজবেন্ড এখন এইগুলো করাচ্ছে। ক্ষমতার জোরে পপি একসময় লোক দিয়ে জমি লিখাই নিছিল। আমার ছেলেকে থ্রেট করে গেছে, আমার মেয়েকে থ্রেট করে গেছে, আমাকেও প্রায় থ্রেট করে গেছে। পপি আপনাকে সবার ভাই বোনের সম্পদগুলো জোর জবরদস্তি দখল করার জন্য জি 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 জি। কেন এমনটা? এর আগে তো পপি আপু খুব ভালো ছিল, সবার সাথেই একটা ভালো সম্পর্ক ছিল। ওর হাজবেন্ড এখন এইগুলো করাচ্ছে। আচ্ছা, আঙ্কেলের যখন অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, ওই সময় আঙ্কেল পপির হাজবেন্ড ছিল না ওইখানে? হ্যাঁ, ওইখানে ছিল, পপির ওইখানে ছিল। ওই উনি তো কয়েকদিন পপির ওইখানে বেড়াইছে, আবার আমাদের বাসায় থাকছে, ওরা মেয়েদের বাসায় একটু ঘুরে ঘুরে বেড়াইছে। আচ্ছা আচ্ছা। না, ওই সময় একটা কথা শুনছিলাম এরকম যে পপির হাজবেন্ডের কাছে নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল সবাইকে সমবন্টন করে দেওয়ার জন্য, যাতে না 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 না, সেটা নিজে থেকেই বন্টন করে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। কতটুকু সম্পদ, কতটুকু? আর বন্টন মানে কি, যে মানে মৃত্যুর পরে মালিক হবে এরকম উইল করা? হ্যাঁ, পপি একসময় তো ওর বাপকে আটকাই রেখে, মানে বিনা অপরাধে বিনা কাজে, মানে ক্ষমতার জোরে পপি একসময় লোক দিয়ে মানে জমি লিখাই নিছিল বাবার, বুঝছেন, নিজের নামে। তারপরে সে মানে অর্ধেকটা, মানে আমার 11 কাঠা জমির অর্ধেকটা ও লিখাই নিছিল। আচ্ছা, 5 কাঠা। আবার সেটা এখন ক্ষান্ত ছিল। এই 2002 সাল, খেয়ালি ওইটা সাল কত, খেয়ালি 8 সাল, 8 সালে না 8 সাল বলে না 9 খেয়ালি রাব্বরের জমি ভাগ করে দিয়েছিল কত সালে? 8 সালে, 2008 সালে না? তারপর হ্যাঁ, সেই সাক্ষীগুলো আছে, সাজু, তারপরে আলমগীর সাহেব থেকেই এগুলো ভাগ করে দিচ্ছিল, নায়ক আলমগীর সাহেব। পপিকে ঠান্ডা করার জন্যই তখন এই ভাই বোনরা বঞ্চিত করো না, মানে তোমার বাপের সম্পত্তি থেকে তুমি 5 কাঠা নাও আর ওদের জন্য 6 কাঠা থাকুক। আমাকে দিছিল সামনে, আমার ছেলে মেয়েদের সামনে দিছিল, আর পপিকে দিছিল আলমগীর সাহেব নিজে থেকে পপিকে পিছনে। এখন তারপরে পপি দায়িত্ব, মানে পপির এই দায়িত্ব নিয়ে তারপরে উনি সেই কাজকর্ম করে দিছিল আলমগীর সাহেব, নায়ক আলমগীর সাহেব। তারপরে উনি পপি কিছুদিন ভালো ছিল। এখন এই 4-5 বছর বিয়ে হয়েছে পপি হাজবেন্ডের সাথে, কিন্তু ওই পপি কিন্তু একেবারে ভালো না তা না, পপি ভালো, আমার মেয়ে হিসেবে সে তো ভালো, কিন্তু এখন ওর হাজবেন্ড ওকে এইগুলা চালাই বেড়াচ্ছে। তার জমি লাগবে, জায়গা লাগবে, তুমি এই তোমার জমি দখল করো, তোমার বাপের জমি দখল করো, আমরা কোথায় যাব না যাব, আমার 2টা ছেলে মেয়েরা কোথায় যাবে, আর 5 জন, এই 5 জন আর আমি একজন, 6 জন কোথায় যাব সেটা তার দেখার বিষয় না, সে উচ্ছেদ করে দেবে আমাকে। হ্যাঁ, একটা ছেলে আছে মনে ওদের সংসারে, তাই তো? হ্যাঁ, একটা ছেলে আছে, ওই কোনো স্বীকৃতি দেয় না। আমি একবার স্বীকৃতি চাইছিলাম বলে উনি আমাকে টার্গেট করে রাখছে, আমার সংসার, মানে আমার সন্তানদের, আমাকে ওই স্বীকৃতি চাইছি আমি, তার জন্য আমাকে এই সমস্ত করছিল। দিন এখন হাজবেন্ড ওয়াইফ তো এখন এক হয়েছে, মানে পপি যদি ওর সংসার করতে হয়, তাই না, ওর সংসার করতে হলে পপিরকে ওর কথা শুনতে হবে। এখন জিম্মি না, মানে এখন 2 জন মিলেই এগুলা করতেছে। না এখন তো খুলনায় আছে, খুলনাতে অবস্থা করছে। ওরা থাকে হলো ইয়েতে, ওই ধানমন্ডিতে। জমিটা কোন জায়গায়? এটা শহরেই? এটা শহরে, মানে বাড়িটা, আমাদের বাড়িটা হলো জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা। মানে শিববাড়ি বলতে, শিববাড়ি মানে খুলনা শহরে জমিদার বাড়ি একটাই, এটা হলো আমাদের বাড়ি। আমাদের বাড়ির সাইডেই হলো আমাদের জমি, মানে আমাদের শরিক সূত্রে, আমার শ্বশুরের শরিক সূত্র, আমরা সবাই ভাসুর দেওর যে যেখানে আছে তাদের 6 ভাইকেই 11 কাঠা করে জমি দেওয়া হয়ে গেছে, আমার শ্বশুর দিয়ে গেছে। আচ্ছা, সেই মানে আসলে তো টুলুর জমি না, মানে টুলুর বাবার পৈতৃক সম্পত্তি। পপির হাজবেন্ড কোনো কথার কোনো ব্যালেন্স নাই, থ্রেট করতে থাকে। আমার ছেলেকে থ্রেট করে গেছে, আমার মেয়েকে থ্রেট করে গেছে, আমাকেও প্রায় থ্রেট করে গেছে। কবে এটা? মানে ওরা অ্যাটিটিউড, মানে আমাদের থ্রেট করে গেছে কালকে, এর আগেও টুকিটাকি করতো, আমার ছেলেকে করছে অনেক আগেও, কিন্তু এবার আমি সামনাসামনি দেখলাম যে থ্রেট করতেছে। আমার মেয়েকে বলতেছে দেখে নেবো, দীপুকে, আমার ছেলেকে বলতেছে তোকে দেখে নেবো।